আসসালামু আলাইকুম। কথাটা একেবারে পুরোপুরি সত্য, একেবারে 100% সত্য। 2024-এর 5ই আগস্টের পর থেকে, যখন থেকে ভারতের মুখ্যমন্ত্রী আমাদের দেশ থেকে চলে গেছে, মানে কাঁঠাল রানী আমাদের দেশ ত্যাগ করছে, তখন থেকে কিন্তু ভারত আমাদের উপরে বিভিন্ন মিথ্যা ট্যাগ লাগাইতেছে। সারা বিশ্বে আমাদের নামে বিভিন্ন মিথ্যা নিউজ করতেছে। ইভেন ভারতের অনেক মুসলমানদেরকে ধরে ধরে বলতেছে এরা বাংলাদেশি, মানে এদের সবাইকে শরণার্থী হিসাবে তারা আমাদের দেশে পাঠিয়ে দিব। তাদের এমন একটা টেন্ডেন্সি। তো সেখান থেকে আমাদের এই ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসি তিনি যে কথাটা বলছেন, তার কথার সাথে আমি পুরোপুরি একমত। যদি ভারত থেকে বাংলাদেশি মানুষকে পাঠানো লাগে, বের করে দিতে হয়, তাহলে সবার আগে আমাদের যে কাঁঠাল রানী তাকে বের করা উচিত, তাকে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এটাই হচ্ছে প্রথম কাজ। আর আপনি দেখুন, তারা উল্টা না পাঠিয়ে সেখানে হাসিনাকে অন্তত 20 জন সেনাবাহিনী দিয়ে, 20 জন বডিগার্ড দিয়ে তাকে সেখানে সুরক্ষিত করা হয়েছে। কেন করা হয়েছে? এর পিছনে অনেক বড় রিজন আছে। রিজনটা হচ্ছে, হাসিনা কোনো প্রধানমন্ত্রী না, সে বেসিক্যালি একজন মুখ্যমন্ত্রী। এবং কার? ভারতের। সে কোনো বাংলাদেশের নাগরিক না। কারণ সে যদি বাংলাদেশের নাগরিক হতো, তাহলে সে পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া সে কিভাবে বছরের পর বছর ইন্ডিয়ায় থাকে? কিভাবে? যেখানে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, তার নামে ইন্টারপোলে মামলা হয়েছে, এত কিছু হওয়া সত্ত্বেও সে কিভাবে থাকে ভারতে? কিভাবে? তো সেখান থেকে এটা বোঝাই যায় যে হাসিনা বাংলাদেশের থেকে চলে গেছে এবং ইন্ডিয়াতে আছে তাদের মুখ্যমন্ত্রী হিসাবে। সে সাবেক মুখ্যমন্ত্রী, সে এই দেশের, আমাদের বাংলাদেশের একটা সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে ছিল এতদিন। এখন তার ক্ষমতা চলে যাওয়ার পরে সে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এটা হচ্ছে মূল কথা। তো যারা এটা বুঝতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য একটা আইক্য আলাপ আসে, অনলি তাদের জন্য।